কিন্তু যে রোজা রাখলো সে লোক দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য রোজা রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে আমার আল্লাহ পাক বলেছেন as-sawmu li wa ana uzza bihi, as-sawmu li wa ana azizi bihi। আমার আল্লাহ পাক বলছে রোজা আমার জন্য, এর পুরস্কার আমি দেব। আবার অন্য রিওয়ায়াতে এসেছে আমার আল্লাহ বলছে রোজা আমার জন্য, এর পুরস্কার, রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ জান্নাত চায়, কেউ জান্নাত চায়, কেউ দোজখ থেকে বাঁচতে চায়, কেউ হুর চায়, কেউ গেলমান চায়। হ্যাঁ, যারা আল্লাহ চায় বেশি বেশি করে রোজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ চায় বেশি বেশি করে কি করবে বলেন? বেশি বেশি করে রোজা রাখবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, রোজা আল্লাহ পাকের খাস ইবাদত। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নামাজ পড়ার কথা বলেছে, কটা রুকু দিতে হবে, কটা সিজদা দিতে হবে, তাশাহুদে কি পড়তে হবে, আসরের নামাজ করা কাত, আর আসরের নামাজ করা কাত, জোহরের নামাজ করা কাত, আর মাগরিবের নামাজ করা কাত, আর এরকম ঈশার নামাজ করা কাত। আমার আল্লাহ বর্ণনা করেন নাই। আল্লাহ বলেছে হজ করতে হবে, কিন্তু কোথায় যেতে হবে? কবার তওয়াফ করতে হবে, এই হুজুরে হারামের তওয়াফ করতে হবে, তারপরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে মুসাল্লা নামাজ পড়তে হবে, আর এরকম সাফা মারওয়া সাই করতে হবে, কত চক্কর লাগাতে হবে, ওখান থেকে মিনায় যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফাতে যেতে হবে, কাঙ্কারি মারতে হবে। আমার আল্লাহ পাক এত ডিটেইলসে আমার আল্লাহ বর্ণনা করেন নাই। আল্লাহ শুধু বলেছেন নামাজ পড়ো, আল্লাহ বলেছেন হজ করো, আল্লাহ যাকাতের কথা বলেছে, আল্লাহ পাক বলেছে এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন আমার আল্লাহ যাকাতের কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। কত মাল থাকলে কত যাকাত দিতে হবে, কত সোনা থাকলে কত যাকাত, কত রূপো থাকলে কত যাকাত। আমার আল্লাহ বর্ণনা করেন নাই। আমার আল্লাহ বলেছে যাকাত দাও, কিন্তু কোরআন শরীফ খুলে দেখে যান আমার আল্লাহ পাক রমজান মাসে রোজার ব্যাপারে ডিটেইলস আল্লাহ আলোচনা করছে, ডিটেইলস আলোচনা করছে। যদি শরীর অসুস্থ থাকে সে কি করবে, যদি সে সফরে থাকে সে কি করবে, যদি পেটে বাচ্চা থাকে সে কি করবে, যদি শরীর অসুস্থ থাকে সে কি করবে, বয়স যদি হয়ে যায় সে কি করবে, কখন থেকে রোজা শুরু হবে, কখন ইফতার করবে, কখন সেহরি করবে, কেটে গেলে কি হবে, ডিটেইলসে আমার আল্লাহ পাক আলোচনা করছে। কারণ আমার আল্লাহ বলেছেন as-sawmu, রোজা আমার জন্যের প্রতিদান আমি দেব। কারণ রোজা যে রাখলো সে মানুষের লোক দেখানি রোজা নয়, রোজা যে রাখলো স্বয়ং আল্লাহকে খুশি করলো। হবে না সুবহানাল্লাহ? রোজা আল্লাহ পাকের বড় পছন্দনীয় ইবাদত। রোজা আল্লাহ পাকের খুব প্যারা একটা ইবাদত। একবার জোরে বলে এই রোজা যে রাখলো আল্লাহর জন্য। মাহমুদ গজনবীর নাম শুনেছেন? মাহমুদ গজনবী, ওনাকে দ্বিতীয় ফাতে বলা হয়। জগৎ বিখ্যাত বাদশা ছিল। আমাদের এখানে যারা উগ্র আছে, উগ্র এরা মাহমুদ গজনবীর নাম শুনলে রেগে, তাই না? মাহমুদ গজনবীর নাম শুনলে রেগে। আপনার মাহমুদ গজনবীর নাম শোনেন না? হ্যাঁ, এগুলোকে শুনে নেবেন। ইনি রাজা ছিলেন, বাদশা ছিলেন, খলিফা ছিলেন, আমাদের শান ছিলেন, আমাদের মর্তবা মর্যাদা ছিলেন। জোরে বলেন সুবহান। হযরত মাহমুদ গজনবী একদিন বসে আছে, উনি ওনার খাজানার ঘর খুলে দিলেন। খাজানা যেখানে টাকা পয়সা খাজানা আছে, সোনা দানা, ঘরটা খুলে দিলেন। খুলে দিয়ে বললেন যা যা লাগবে, যে যেটাই হাত দেবে তা, যে ছুঁয়ে দেবে কে কার হয়ে যাবে, তার হয়ে যাবে। তো মাহমুদ গজনবী খাজানা খুলে দেওয়ার সঙ্গে লোক সব ছুটছে, পাগলের মধ্যে সব ছুটছে, ছুটে সব ধরছে। আর ওই মজলিসে বসেছিলেন আইয়াজ আর হুজুর পাকের খানদান, হুজুর পাকের আওলাদ। আইয়াজ বসেছিলেন, সবাই তো ছোটাছুটি করছে, আইয়াজ চুপ করে বসে আছে। খাজানা নিতে
ছোটেন, খাজানা নিতে ছোটেন। মাহমুদ গজনবীর নজর পড়লো, বললেন আইয়াজ কি গো সবাই নিবে তুমি নেবে না? হুজুর কথা বলে। আইয়াজ হুজুর বলছে যে বাদশা এখানে যা আছে ছুঁয়ে দিলেই তা? বলে হ্যাঁ। যে ছুঁয়ে দিলে? বলে অদা করছে? বলে হ্যাঁ। বলে হুজুর ঘুরেছেন, আইয়াজ এসে মাহমুদ গজনবীর কাঁধের উপরে হাত দিয়েছে। কিসের হাত দিয়েছে? কাঁধের উপরে। বলে কি হলো আইয়াজ? বলে আপনি তো বললেন যেটা ছুঁইবে তাই। আমি ওসব চাই না, আমি আপনাকে চাই। আমি ওসব চাই না, আমি আপনাকে চাই। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা আল্লাহকে চায় রোজা রাখবে। রোজা যে রাখলো তার পুরস্কার স্বয়ং আল্লাহ। রোজা যে রাখলো তার পুরস্কার স্বয়ং আল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রোজাদারের আল্লাহ দুটো খুশি দিয়েছে। রোজাদারকে আল্লাহ দুটো খুশি দিয়েছে। একটা ফারহাতান বলা হয়েছে, দুটো খুশি আল্লাহ পাক দিয়েছে। একটা আমার আল্লাহ দুনিয়াতে দেন, আর একটা খুশি রোজাদারের আল্লাহ তুলে রেখে দেন। একটা খুশি আমার আল্লাহ পাক রোজাদারকে প্রত্যেক দিন রোজা রাখার পরে ইফতারে আল্লাহ দান করে দেন। একটা খুশি আমার আল্লাহ প্রতিদিন রোজা রাখার পরে ইফতারে দান করে দেন। আর একটা রোজা আমার আল্লাহ তুলে রেখে দেন, বান্দা যখন মরে যাবে কিয়ামতে দাঁড়াবে, আমার আল্লাহ বান্দাকে পার্সোনাল ডেকে পর্দা তুলে দিদার দিয়ে খুশি করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। রোজাদার দেখে আল্লাহ দিদার দিয়ে খুশি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি যারা হবে না সুবহানাল্লাহ। আমি সুযোগ পাইনি পড়ার, গতবারে পড়েছিলাম, নামগুলো আমার মনে নেই, হাদিস পাকে আছে। আপনাদের যদি মনে পড়ে বলে দেবেন তো। দুজন সাহাবা একসাথে মুসলমান হয়েছে। দুজন সাহাবা একসাথে হুজুর পাকের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হলো কখন? একসাথে। তাহলে ইমান যখন নিয়ে এলো, দুজন একসাথে ইমান নিয়ে এসেছে। দুজনের মধ্যে একজন, খুব ভালো করে বুঝবেন, দুজনের মধ্যে একজন ইবাদতে বেশি, জিকিরে বেশি, তাকওয়াতে বেশি, তাহারাতে বেশি, আমলে বেশি আগিয়ে গেল। আর একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাটা রাখে, 1 মাস রোজা রাখে, মানে নরমাল। যে আগিয়ে গেল সে আবার জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় নিজের জানটাকে কুরবান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবা শুধু নামাজ রোজা নরমাল যেমন আমরা ইবাদত করি এরকম নরমাল, বেশি মেহনত করে না। আর এই সাহাবা সবচেয়ে বেশি মেহনত করে। আবার ইনার মওত কেমন হলো? জিহাদে শাহাদাতের মওত। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, হ্যাঁ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ পাক তিনাকে শাহাদাতের মওত শরবত পান করেছেন। সেরা মওত হয়েছে শাহাদাতের। খুব ভালো করে বোঝেন। স্বপ্ন দেখছে একজন সাহাবা, না এটা হয়ে গেল, ইনার এক কথা হয়ে গেল। দ্বিতীয় নম্বর, যে নরমাল ইবাদত, এই মানুষটা নরমাল বিছানায় শুয়ে যেমন ইন্তেকাল হয়, শাহাদাত হয় না, ইন্তেকাল হয়েছে। ইনি আগে ইন্তেকাল হয়েছে শহীদ হয়ে, ইনি পরে ইন্তেকাল হয়েছে। দুজনে একসাথে মুসলমান হয়েছে। একজন বেশি ইবাদত করত, শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেছে আগে। অপরজন বেশি ইবাদত করত না, এমনি নরমাল ইন্তেকাল হয়েছে, না শহীদ হয়, ইন্তেকাল হয়ে গেছে। ইনি আগে ইন্তেকাল হয়েছে, ইনি পরে ইন্তেকাল হয়েছে। অন্য একজন সাহাবা স্বপ্ন দেখছেন যে কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাত দিচ্ছেন। যখন জান্নাতের দরজা খুলে দিয়েছে, আল্লাহর মালাইকা ফেরেশতা এসে যে বেশি ইবাদত করত আর শহীদ হয়ে ইন্তেকাল হলো, আগে ইন্তেকাল হয়েছে শহীদ হয়ে, তাকে দাঁড় করিয়ে রেখে যে পরে ইন্তেকাল হয়েছে, কম ইবাদত করত, এমনি ইন্তেকাল হয়েছে, তাকে ধরে আল্লাহ জান্নাত আগে প্রবেশ করানো হচ্ছে, তারপরে একে প্রবেশ করানো হচ্ছে।
এটা একটা আজব বিষয় হলো না? জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবা চিন্তা করে কি ব্যাপার, যে মানুষটা বেশি ইবাদত করে, বেশি আমল করে, শহীদ হয়ে আগে ইন্তেকাল হয়েছে, পরে আল্লাহর জান্নাতে যাচ্ছে, কিন্তু অপরদিকে কম ইবাদত করেছে, এমনি স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পরে ইন্তেকাল হয়েছে, কিন্তু জান্নাতে আগে ইনাকে ঢুকানো হচ্ছে, শহীদ হয়ে ইন্তেকাল হওয়াকে পরে ঢুকানো হচ্ছে। কেন এরকম হলো? মাজরা কি কারণে এরকম হলো? এই রকম স্বপ্ন দেখার পরেতে সাহাবার দিলের মধ্যে হালচাল পয়দা হয়েছে। আস্তে আস্তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম এই ব্যাপার, এই স্বপ্ন দেখলাম যে এই ব্যাপার, আগে ইবাদত বেশি করতো, আমরা জানি ও সাহাবা বেশি ইবাদত করতো, শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, আগে ইন্তেকাল হয়েছে, কিন্তু জান্নাতে পরে প্রবেশ করে। এ সাহাবা বেশি ইবাদত করতো না, স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আগে আল্লাহর জান্নাতে যাচ্ছে। হুজুর পাক এই মাসলা মানে মাজরাটা বুঝিয়ে দেয়, বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো যে আগে ইন্তেকাল হয়েছে, শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, সে জীবনে কটা রোজা পেয়েছে? সে জীবনে কটা রোজা পেয়েছে? কারণ একসাথে তো মুসলমান হয়েছে, ইনি যে কটা রোজা পাবে, ইনিও সে কটা রোজা পাবে। বলে কটা রোজা পেয়েছে? সাহাবা বললেন, হুজুর এত বছর ধরে এতটা রোজা পেয়েছে। বলে দ্বিতীয় ব্যক্তিটা কটা রোজা পেয়েছে? বলে হুজুর উনি তো আগে ইন্তেকাল হয়েছে, ইনি একটা রোজার মাস বেশি পেয়েছে, একটা রোজার মাস বেশি পেয়ে তারপরে ইন্তেকাল হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ এই যে ব্যক্তিটা একটা রোজার মাস বেশি পেয়েছে, তাই আমার আল্লাহ তার থেকে এই রোজা বেশি পাওয়ার জন্য এর ইজ্জত বড় করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। একটা করে রোজার মাস আমরা পেয়ে যাওয়া মানে, শুনছেন আপনারা, একটা করে রোজার মাস পেয়ে যাওয়া মানে আল্লাহ আমাদের কত ইজ্জত বাড়িয়ে দেয় জানে? হ্যাঁ, কত ইজ্জত আল্লাহ আমাদের বাড়িয়ে দেয়। সেই রমজান আল্লাহ আমাদের আবার দিয়েছে। আমার পুরো মনে আছে, আমি এইরকম ভাবে আমি যখন শেষ তারাবিটা পড়ি না, আর শেষ দাটা আমি দিই, যখন শেষ বেতের নামাজ তো জামাতের সাথে শুধু রমজান মাসেই হয়, কথা ঠিক না বেঠিক? শেষ নামাজটা যখন পড়ি, শেষ দাটা দিই, মনে হয় মনে হচ্ছে এইটাই মনে হয় শেষ, এই শেষ দাটাই মনে হয় শেষ, আর পাবো। কিন্তু আল্লাহ পাক আমার রহমত করে, আমার উপরে দয়া করে আল্লাহ আবার আমাদের করে আরেকটা রমজান দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমাদের আগে যারা ইন্তেকাল হয়েছে একসাথে, ধরেন আমার বয়স 32-33 বছর বয়স, একজন 30 বছরে ইন্তেকাল হয়ে গেল, সে কটা রোজা পেল? 30টা রোজা পেল। আমি তো 33টা রোজা পেলাম। এই যে এক্সট্রা 3টে রোজার মাস পেলাম, এতে আল্লাহ ইজ্জত বড় করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? এই রোজাকে ইজ্জত করতে হবে, এই রোজাকে সম্মান করতে হবে, এই রোজার আদব করতে হবে। এ মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার মাসটাকে আল্লাহ নিজের মাস বলেছে। রোজার মাস আল্লাহর মাস, রোজার মাস আল্লাহর মাস। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই রমজান মাসে আমাদের আল্লাহ পাক বড় নিয়ামত দান করেছেন। এই রমজান মাসকে আল্লাহ বড় নিয়ামত দান করেছেন। এই রমজান মাসকে আমাদের কাজে লাগাতে হবে, আমাদের রুহানি ফল সংগ্রহ করতে হবে, আখিরাতের ফল সংগ্রহ করতে হবে। এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমাদের বেশি বেশি করে ইবাদত আমল করে আল্লাহ পাকের রাজাই, আল্লাহ পাকের খুশনদি, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা আমাদের বেশি বেশি তালাশ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের বেশি বেশি করে ইবাদত আমল করে আমাদের সকলকে এই রমজান মাসটাকে কাজে লাগাতে হয়। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই রমজান মাসে তারাবি, এই রমজান মাসে কি আছে গো? তারাবি। এই তারাবি নামাজ আমাদের আদায় করতে হবে। জেনে রেখে দেবেন, রোজার রূহ হচ্ছে তারাবি। তারাবিটা পড়বেন। অনেকে তারাবিকে গুরুত্ব দেয়। তারাবি সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে, না হলে না পড়লে কিন্তু গুনাহ হবে।
সারা তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। এই তারাবি কত রাকাত? বলেন বলেন, করা মুরব্বী বাপেরা বলেন তো, যারা মুরব্বী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় একদল আলেম বেরোবে, তারা এমন এমন ফতোয়া দেবে তুমিও শুননি, তোমার বাপ দাদাও শোনেনি। তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনেনি। আপনার জীবনে শুনেছেন, আপনার বাপ দাদুর মুখ থেকে শুনেছেন তারাবির নামাজ 8 রাকাত? মুরব্বীরা বলেন না, শুনেছেন কোনদিন? এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। যারা এই করোনা ভাইরাসের আগে হজে গেছে, করোনা ভাইরাসের আগে হজে গিয়েছিল, তারাও 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। মক্কা শরীফ মদিনা শরীফ 20 রাকাত। মাথায় ঢুকছে, এই ওয়াহাবিরা ধরেছে, ওয়াহাবিরা 8 রাকাত করে দিয়েছে। পরিষ্কার পরিষ্কার ওমরে ফারুক হুজুর থেকে বর্ণিত, হযরত ওমরে ফারুক হুজুর জামানায় হুজুর নিজে, ওমরে ফারুক হুজুর জামানাতে নিজে 20 রাকাত নামাজ চালু করে জামাত আদায় করে জামাতের সিস্টেম চালু করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার, নামাজ ক রাকাত? তারাবির নামাজ ক রাকাত? 20 রাকাত নামাজ তারাবিটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই রমজান মাসে আমার আল্লাহ কুরআনকে নাজিল করেছে। আমার আল্লাহ এই রমজান মাসে কুরআনকে নাজিল করেছে, আর এই রমজান মাসে তারাবির মাধ্যমে কুরআন শোনার আমার আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। তাই এই রমজান মাসে আপনারা তারাবির নামাজ পড়বেন, এই রমজান মাসে আপনারা তারাবির নামাজ পড়বেন। আর যদি পারেন বিশেষ করে খতম তারাবি করবেন, খতম তারাবি করবেন। 30 পারা কোরআন শরীফ এই রমজান মাসে আপনারা পড়বেন। 30 পারা কোরআন শরীফ তারাবির মাধ্যমে শুনবেন। জেনে রেখে দেবেন, কোরআন শরীফ পড়লে যে সওয়াব, কোরআন শরীফ শুনলে সে সওয়াব। কোরআন পড়লে যদি 10 পায়, কোরআন শুনলে সে 10 পাবে। কোরআন পড়লে যদি 20 পায়, কোরআন শুনলেও 20 পাবে। এ নবী উম্মত উম্মতিরা, এই রমজান মাসকে প্রাধান্য দেবেন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রমজান মাসে 30 কদম দিনের বেলায় নামাজ, 30 কদম কোরআন শরীফ দিনের বেলায় পড়তেন, রাত্রে বেলায় 30 কদম কোরআন পড়তেন। এ মুসলমান, পুরা মাসে 30 খতম দিনের বেলায়, 30 খতম রাত্রির বেলায়, আর 1 খতম 20 রাকাত করে নামাজ পড়তেন। 1 খতম হুজুর আমার গোটা তারাবিতে আদায় করতেন। মোট ইমামে আযম আবু হানিফা প্রতি রমজান মাসে 61 খতম করে কোরআন পড়তে। যারা হবে না সুবহানাল্লাহ। কচি, তুমি ফটো তুলো, ওটা ডিলিট করে। আমি ফটো তুলি না তো, ওরা জানে না। জানবে কিন্তু আমি তো এই বললো হুজুরি এসছেই পড়তো ভুলবাসী। হ্যাঁ, মারবে না তো? হ্যাঁ, ভাই নেই তো? আচ্ছা, আপনি আছেন না, আল্লাহ রাসূল আছে। হ্যাঁ হ্যাঁ, বলছে আমরা আছি তো। হায় 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 হায়, আল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সব আল্লাহর উপরে ভরসা। আপনি আছেন, আপনি তো মারতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, যে আল্লাহর উপর ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। বাঁকুড়ায় আমাকে ধরেছিল, খবর পেয়েছেন? হ্যাঁ, কিছু শয়তানরা 150-200 শয়তান ঘিরে ফেলেছিল, যে ঘেউ 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 করছে। আমি চুপ করে গাড়িতে বসে আছি, আল্লাহকে সাক্ষী, ভয় লাগে না। ভয় কেন খাবো? শুধু আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছিলাম আর হুজুর পাককে সালাম দিচ্ছিলাম। সঙ্গে সঙ্গে মানে মিনিট 2-4 মিনিটের মধ্যে আল্লাহ পাকের কুদরত, পুলিশ চলে আসে। তারপরে কে না ফোন করেছে, বড় বড় সব সামনে গার্ড, পেছনে গার্ড, পুলিশ আমাকে 50-60 কিলোমিটার ছেড়ে দিয়ে ইজ্জতের সঙ্গে আল্লাহ বের করে। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই যথেষ্ট। তো যাই হোক, এই প্রথম এসেছি, আমার ব্যাপারে আপনারা জানেন না, তো আমি ফটো তুলি না, ফটোটা তুলব।
আমরা সব বসেছি আল্লাহ রসুলের কথা শুনবো, কথা ঠিক না বেঠিক? রমজান মাস খুব সাবধান আদব করবেন, বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ অনেকে পড়তে রোজা রাখে, তারাবি পড়তে চায় কেন? প্রথম 2-3 দিন হয়তো অসুবিধা হবে, তারপরে ভালোই লাগবে, দেখবেন এটা আল্লাহর কি আরাম হলো। নামাজটা পড়লাম জানেন, শরীরটা হালকা হয়ে গেল, কথা ঠিক। আমি সেই কালকে থেকে চিন্তা করছি আমার নিজের বাড়িতে, আমার নিজের দলিলে আমি প্রতি বছরে খতম তারাবি করি। গতকালকে ঢের পাড়া পড়ানো হয়েছে। প্রতি বছরে আমার দলিল যেখানে বসি ওখানটাই আর ছেলেরা আসে, এসে সব দলীয় ছেলেরা সব থাকে তারাবি নামাজ। আপনার খতম তারাবি হয় না? খতম তারাবিটা করবেন, এটা মাথায় রাখবেন। খতম তারাবি সব জায়গায় হয় না, খতম তারাবি করবেন। 31 পড়া, তাহলে হাফেজ সাহেবগুলো কাজে লাগবে। হাফেজ সাহেবরা তো তারাবি পেচ্ছেন, আপনারা যদি তারাবি না করেন তাহলে হাফেজ সাহেবগুলো তো। আর তারাবির নামাজ এমন একটা মাথায় রাখবেন, হাফেজ সাহেবদের ইয়াদ ঠিক থাকে, ওদের মেহনত থাকে, কথা ঠিক। আপনি হাফেজ সাহেব, আমি ভুল বলছি কি? তারাবির নামাজটা পড়বেন, খতম তারাবি করবেন। কত টাকা কত দিকে চলে যাচ্ছে, 27 দিনে তারাবি করবেন কি 15 দিন কি 27 দিনে করলে কষ্টটা কম হবে। এইরকমই সময় লাগবে, হয়তো 5-10 মিনিট বেশি লাগবে, হয়তো 30 পারা পুরানো শোনা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনারা তো অত ব্যস্ত মানুষ না, আপনারা তো এই সময়টা আপনাদের কাজ থাকে না, এদিক ওদিক দৌড়ান, কি আমরা এদিক ওদিক দৌড়ান। আপনারা 30 পারা কোরআন শরীফ শুনবেন, আর 27 দিনে একটু 100 টাকা 200 টাকা 300 500 যার যেমন আওকাত করে জড়া করবেন, দেখবেন ওতেই দেবেন 10,000 12,000 15,000 টাকা খুশি করে নজরানা হিসাবে হাফেজ সাহেবদের হাতে দেবেন। তারাবির নামাজটা আপনারা খতম তারাবি করবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আগামী বছর এটা মাথায় রাখবেন, একটু বলবেন, তাহলে কি হবে? হাফেজ সাহেবগুলো তো চিন্তা করতে হবে, তারা তো এত হাজার হাজার লাখ লাখ হাফেজ সাহেব, তারাও তো একটু আশাই থাকে তারাবির জন্য। কত হাফেজ সাহেব বসে আছে এখন তারাবি আছে না? এগুলো খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ এই রমজান মাসে তারাবি আল্লাহ দিয়েছে, তারাবির নামাজটা আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই রমজান মাসে সেহরি খাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা রোজা রাখে সেহরি করে না। ইহুদিরা রোজা রাখে সেহরি করে না, আমরা রোজা রাখবো সেহরি করব। ইহুদিদের রোজা আর আমাদের রোজা, ইহুদিরা বিনা সেহরিতে রোজা করে, আমরা সেহরি খেয়ে রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। সেহরি খাবেন, দুটো খেজুর হলেও খাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, আপনারা খেজুর খাবেন, দুটো খেজুর হলেও খাবেন। সেহরি করবেন, এক কথা সেহরি করবেন। সেহরি করলে আল্লাহ খুশি হন, সেহরি করলে আল্লাহ খুশি হন, জেনে রেখে দেবেন। এমনি সময় খাচ্ছেন, খাওয়া দাওয়া যা পারেন করছেন, হ্যাঁ, কিন্তু সেহরিতে যখন খাচ্ছেন, আপনারা কি এই 11 মাস ওরকম টাইমে অ্যালার্ম দিয়ে উঠে কেউ খায় কি? কিন্তু এই 1 মাস তো খায়, সেহরি করে। তাহলে এই যে খাচ্ছে, এটা আল্লাহর রাসূলের হুকুমে খাচ্ছে। সেহরি করলে আল্লাহ সওয়াব দেবেন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, সেহরি আপনারা সকলে সেহরি করবেন। সেহরি আল্লাহ পাক হুকুম দিয়েছেন, সেহরি করবেন। সেহরিতে আল্লাহ পাক বরকত রেখেছে, সেহরিতে আমার আল্লাহ ফজিলত রেখেছে। একটু আগে আগে উঠবেন, সেহরি করবেন। সেহরি করে আপনারা তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন, তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরেতে একটু দরুদ শরীফ পড়লেন, একটু জিকির করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের কদমে সালাম পৌঁছালেন। তারপরেতে ওই উজুতে আপনারা ফজরের নামাজ পড়ে তারপরে একটু ঘোরাঘুরি করে আরাম করবেন। হে নবীর উম্মত উম্মতিরা, এই সেহরি করলে আমার আল্লাহ খুশি হয়, জেনে রেখে দেবেন। রমজান হচ্ছে ইবাদতের মৌসুম বলে আমি ওয়াজ শুরু করেছি। রমজান ইবাদতের মৌসুম, যা করবেন রমজান মাসে আল্লাহ সব সওয়াব দেবেন। এই যে সেহরি করবেন, তারাবিতে সওয়াব আছে। সেহরি খাবেন, সেহরিতে আমার আল্লাহ সওয়াব দিয়েছে। হে মুসলমানের ছেলেরা, সেহরিটা আমরা যে করব, উঠবো একসাথে, গোটা পৃথিবীর মানুষ একসাথে খাচ্ছে, এটা কোন দুনিয়ার মানুষের হুকুম নয়, এটা রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ পাকের হুকুম মেনে আমরা উঠে খাচ্ছি। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ এর বদলা, এর সাজা আমাদের দান করে দেবে, বলেন ইনশাআল্লাহ। সেহরি করব। আর ইফতার, আল্লাহ পাক ইফতারে বড় বরকত রেখেছেন। ইফতারে আপনারা সকলে বসবেন,
পরিবারকে নিয়ে বসবেন, ইফতারে খেয়াল রাখবেন, যা হয় আল্লাহ পাকের দরবারে ইফতারের আশা করবেন। আর পাশের বাড়ির খেয়াল রাখবেন, তারাও যেন ইফতার পায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ সওয়াব দেবে। হ্যাঁ, নিজে ভুকা আছেন, হ্যাঁ নিজে খেলেন, পাশের বাড়ির লোক গরিব মানুষ আছে খেতে পায়নি, ইফতার তাদের জন্য একটু খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হযরতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা হুজুরের শরীর খারাপ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন, নওয়াসা হুজুরের শরীর খারাপ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন, সাহাবা হুজুররাও সাথে আছেন। হযরতে আলী হুজুরের সঙ্গে সাহাবারা কথা বলছে, এ আলী শোনো না, তুমি এক কাজ করতে পারো, তুমি এক কাজ করতে পারো, তোমার ছেলের শরীরের সুস্থতার জন্য রোজা রাখতে পারো, মান্নতে রোজা রাখো, যে শরীর যদি সুস্থ হয়ে যাও মান্নত করো যে রোজা রাখবো। ওই সময় হুজুর বললেন, আমি মান্নত করলাম 3টে রোজা রাখবো, 3টে রোজা রাখবো, মান্নত করলাম 3টে রোজা রাখবো। এমন অবস্থাতে আল্লাহ শরীরকে সুস্থ করে দিলেন, শরীরকে সুস্থ করে দিলেন। হযরত আলী হুজুর বললেন, আমি রোজা রাখবো। আম্মা ফাতেমা বললেন, আমিও রোজা রাখবো। আর তিনার বাড়িতে একটা দাসী ছিলেন, তিনিও বললেন, একজন বাদী ছিলেন, দাসী ছিলেন, তিনিও বললেন, আমিও রোজা রাখবো, আমিও রোজা রাখবো, আর রোজা রাখবো। এরকম 3জন ওয়াদা করলেন, 3টে করে রোজা রাখবে। এমন অবস্থাতে আল্লাহ পাক এরকম ফাঁকা চলছে, ফাঁকা, খাবার কিছু নেই, ফাঁকা চলছে। এমন অবস্থাতে হযরতে আলী কারামাল্লাহু হুজুর অনেক খাটাখাটনি করে কিছু গম পেলেন, কিছু আটা পেলেন, আটা। হযরত আম্মা ফাতেমাকে বললেন, একটু রুটি বানাও। আম্মা যা রুটি বানালেন, কটা 5টা রুটি বানালেন, একটা নিজের জন্য, একটা আলী হুজুরের জন্য, একটা ওই দাসীর জন্য, একটা হাসান হুজুরের জন্য, একটা হুসাইন হুজুরের জন্য, 5টা রুটি বানালেন। এমন অবস্থাতে ইফতার করবেন, সারাদিন রোজা রেখেছেন, ইফতারে বসেছেন। ইফতারে বসার সঙ্গে সঙ্গে একজনা ভিখারি এসে হাজির হয়ে গেছে, ভিখারি এসে হাজির হয়ে গেছে। হযরত আম্মা ফাতেমা তিনি রুটি দিয়ে দিলেন, এরকম করে 5টা রুটি দিয়ে দেয়া হলো। হুজুর পানি দিয়ে ইফতার করলেন, পানি দিয়ে ইফতার করলেন। এরকম ভাবে দ্বিতীয় দিন আবার রুটি বানালেন 5টা, 3টে রোজার মান্নত। আবার দ্বিতীয় দিন রোজা রাখলেন, রুটি বানালেন 5টা। আল্লাহ পাকের হুকুমে আবার মুসাফির চলে গেছে, 5টা রুটি দিয়ে দিলেন, পানি দিয়ে ইফতার করলেন। আবার তৃতীয় দিনের মাথাতে আবার রোজা রেখেছেন, 5টা রুটি করলেন। এমন অবস্থাতে আবার ফকির এসে গেছে, তৃতীয় দিনেও নিজের জন্য রুটি রাখলেন না, মুসাফিরকে দিয়ে দিলেন। যখনই মুসাফিরকে দিয়ে দিলেন, আল্লাহ পাকের কুদরতে আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী চলে এলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এলো। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আমার আল্লাহ পাক বললেন, যারা নিজেরা ভুকা থেকে অন্যজনকে খাবার দেয়, আমার আল্লাহ তাদের জন্যই তো জান্নাত তৈরি করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান শুধু নিজে ভালো মন্দ খাবে, পাশের বাড়ি খবর লাগবে না। আপনাদের এখানে কি সিস্টেম আছে জানি না, আমাদের এখানে গরিবদের বাড়িতে আল্লাহ মাফ করে বলা বিয়াদবি, শুধু প্রসঙ্গ চলে এলো বলে বললো, সব বাচ্চা বাচ্চা ছেলেরা সব বেরো ঝুলা নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে, 8 জন 10 জন 12 জন, এখন কমে গেছে অনেকটা। আমরা সব তাদের জন্য আলাদা ইফতার রেখে দিই, এলে সঙ্গে সঙ্গে ঝেলে দিলাম। আপনাদের এখানে সিস্টেম আছে না? নেই সিস্টেম। খেয়াল লাগবে একটু ভালো মন্দ ইফতার তো আজকে রোজার মাসে ভালো মন্দ রান্না বান্না হয় না, কেউ চপ করলো, কেউ হালিম করলো, কেউ বিরিয়ানি তৈরি, একটু পাশের বাড়িকে দেবে, বলেন ইনশাআল্লাহ। একা খান নেই, সবাইকে দিয়ে খান। আর নিজে যেটা খাবেন পিসাব পায়খানা হয়ে যাবে, নিজে খেলে কি হবে? পিসাব পায়খানা হবে। আর অন্যকে যেটা দেবেন সেটাই আখিরাতে উপকার আসবে, ওটা কাজে লাগবে। নিজে পেট ভরে ভরে খেচ্ছ, পিসাব পায়খানা ছাড়া আর কিছু মুবাহ, পিসাব পায়খানা হয়ে যাবে, আর কিছু না। কিন্তু ওইটা যদি একটা লোককে দিয়ে খাও, যেটা দেবে ওইটাই আল্লাহ পাকের দরবারে তুলা রইল, কিয়ামতে আল্লাহর জাযা, এর বদলা আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতারে আপনারা সকলে বসবেন, ইফতারের সময়টা দোয়া কবুলের সময়।
10 মিনিট 15 মিনিট তাড়াহুড়ো করে ঝাগমগ করে সব গপ করে খাবে না, একটু আগে থেকে বসবে, 10 মিনিট আগে থেকে ইফতার নিয়ে বসে থাকে। এটা খুব সুন্নত, এটা খুব ভালো জিনিস। ইফতারকে সাজিয়ে সুন্দর করে ইফতারের সামনে বসে থাকবে, বসে দোয়া শরীফ পড়বেন, কলমা শরীফ পড়বেন, একটু দোয়া চাইবেন। ওই সময়টা দোয়া আল্লাহ কবুল করেন, এটা কবুলিয়াতের সময়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে দোয়া চাইবেন, আল্লাহ আখিরাত চাইবেন, দোয়া চাইবেন, আল্লাহর কাছে আল্লাহ চান, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া চান, ফুলসিরাত পার হওয়ার দোয়া চান, জান্নাতে আমলনামার দোয়া চান, আখিরাতে উচ্চ মাকামের দোয়া চান, আল্লাহ বাকি রোজাগুলোর আদায় করার তৌফিক এনে দোয়া চান। বেশি বেশি করে আল্লাহ পাক, এক কথায় আল্লাহ পাকের কাছে আল্লাহ চান। আপনি আল্লাহ চান না, আল্লাহ দুনিয়া এমনি ঠিক করে দেবে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, তারাবি হয়ে গেল, সেহরি হয়ে গেল, ইফতার হয়ে গেল। এই রমজান মাসে আমার আল্লাহ পাক শেষ 10 দিনের মধ্যে একদিন হলো আপনারা ইতিকাফে থাকেন, শেষ 10 দিনের মধ্যে একদিন হলো আপনারা ইতিকাফ করেন। ইতিকাফ করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ইতিকাফ মানে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর জন্য সময় বের করে সমস্ত দুনিয়া থেকে নাতা কেটে দিয়ে, সমস্ত দুনিয়া থেকে সম্পর্ক কেটে দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান হযরতে আব্বাস হুজুর, তিনার সাহেবজাদা হযরতে ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইবনে আব্বাস হুজুর বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার আজও মনে পড়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প দিন হলো আমাকে বলেছে সেই দিনের কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, যে বান্দাটা ইতিকাফ করলো আমার আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ রাজাইর জন্য খালেস দিলে, মুখলেস হয়ে, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আল্লাহর জন্য ইতিকাফ করলো, আমার আল্লাহ পাক তার আর জাহান্নামের মাঝখানে 3টে খন্দকের দূরত্ব তৈরি করে দেবেন। আমার আল্লাহ পাক তার আর জাহান্নামের মাঝখানে 3টে খন্দকের দূরত্ব পয়দা করে দেবেন। হযরত ইবনে আব্বাস হুজুর বলছেন, প্রতিটা খন্দকের একটা খন্দকের এত বড় খন্দক যেটার দৈর্ঘ্য জমিন আর আসমান। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে দূরে করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইতিকাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। কেউ দিল্লি যায়, কেউ বোম্বাই যায়, বলেন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, একটু দিঘায় যে বসে আছি, একটুখানি জঙ্গলে যে, আমি মাঝে মাঝে চিতুরে চলে যাই, নেপালের জঙ্গলে, গো গাড়িলেও চলে যাই। এখান থেকে প্রায় 1600-1700 কিলোমিটার রাস্তা হয়, ফাঁকা। এখন আর সময় পাই, আগে যেতাম। ওখানে গিয়ে বাঘও আছে, চিতুন জঙ্গল সার্চ করবে, সার্চ করবে ইন্টারনেটে, বাঘ আছে, অনেক অ্যাটাক করে। একদিন শুয়ে আছে, দেখি বাঘের আওয়াজ হচ্ছে, আমি ওখান থেকে চলে যাই, ফাঁকা জঙ্গল, আর একটা লেক আছে, সামনে বসে বসে সময় কাটায়। দাদা 2 দিন 3 দিন 4 দিন, তাহলে এই 2 দিন 3 দিন নিজেকে জন্য আলাদা হয়ে সব সম্পর্ক ত্যাগ করে, মোবাইল বন্ধ করে, আছে না লোক যাই না, সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ইতিকাফ করেন, বলেন ইনশাআল্লাহ। ইতিকাফ এটা করতে হবে। আপনাদের মহল্লায় যদি ইতিকাফ একজনও না করে, গোটা মহল্লাবাসী দায়ী হয়। ফরজে কিফায়ার কথা ঢুকছে, বুঝতে পেরেছো? একজন করলে সবার হক আদায় হবে, কথা ঠিক না? ঠিক। আপনারা সকলে এটা করবেন। যদি না হয় আপনারা আলোচনা করবেন গ্রামে, মসজিদে আছে না, মসজিদে হয়তো 20 রমজান কি তার আগে 15 রমজান থেকে বলে, কি গো কেউ ইতিকাফে থাকবে নাকি, আলোচনা করবেন। এসব হয় নাকি কি জানি, হয়তো এগুলো খেয়াল রাখবেন। এগুলো তো আল্লাহর শুকর, মাশাআল্লাহ, তাহলে তো সব জানে না। এগুলো খেয়াল রাখবেন, ইতিকাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই নবী উম্মত উম্মতিরা, এই রমজান মাসে একটা রাত আছে,
একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। ওই রাতটাকে আল্লাহ বড় নিয়ামত করেছেন। আমার আল্লাহ পাক আলফুন সাহার বলেছেন, আমার আল্লাহ হাজার মাসের থেকে উত্তম করেছেন। হে নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমাদের বাপ মা কুরবান হয়ে যাক, হুজুর পাকের কদমে আমাদের জানমাল কুরবান হয়ে যাক। এই লাইলাতুল কদরকে আমার আল্লাহ প্রথমে 30 দিনের মধ্যে লুকিয়ে রেখে দিলেন। আমার আল্লাহ 30 দিনের মধ্যে লুকিয়ে রেখে দিলেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে 30 দিনের জন্য ইতিকাফ করলেন। আল্লাহ পাকের দরবারে বললেন, দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মত কমজোর, পারবে না, উম্মত কমজোর পারবে না, আল্লাহ আপনি কমিয়ে দেন, আপনি কমিয়ে দেন। বলার সাথে সাথে আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে আমার আল্লাহ পাক বললেন, শোনো, শেষের 20 দিনের মধ্যে খোঁজো, লাইলাতুল কদর পেয়ে যাবে। আমার হুজুর পাক আবার দোয়া চাইলেন, আবার বললেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আমার আল্লাহ বললেন, শেষের 10 দিনের মধ্যে খোঁজো, তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মত কমজোর, পারবে না, এত মেহনত করতে পারবে না, কমিয়ে দেন। আমার আল্লাহ পাক ওই সময় বললেন, হাবিব তোমার খাতিরে আমি সহজ করে দিলাম। 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা রাতের মধ্যে আমি আল্লাহ লাইলাতুল কদর লুকিয়ে দিলাম। এই 5টা রাতকে আপনারা প্রাধান্য দেবেন, এই 5টা রাতকে আপনারা প্রাধান্য দিয়ে এই 5টা রাতে একটু জিকির করবেন, একটু ইবাদত করবেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু আল্লাহ পাকের নাম নেবেন, একটু দরুদ শরীফ পড়বেন, একটু বেশি বেশি নামাজ নফল আদায় করার চেষ্টা করবেন। কারণ এই রাতে এক রাত যদি ইবাদত করা হয়, আল্লাহ পাকের কোরআন শরীফ আমার আল্লাহ বলেছেন, আলফুল সাহার বলেছেন, হাজার মাসের থেকে উত্তম। এই এক রাত ইবাদত করলে আমার আল্লাহ হাজার মাসের ইবাদতের সওয়াব আমলনামায় দান করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। ওই যে সাহাবার দুটো কথা বললাম, একজন শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে কিন্তু রোজা কম পেয়েছে, আর একজন এমনি ইন্তেকাল হয়েছে কিন্তু রোজা বেশি পেয়েছে। হাজার মাসের থেকে উত্তম এই রাত, হাজার হাজার। আলফুন সার, আলফুনের ব্যাখ্যাতে উলামায়ে হযরতের বলেছে, শুধু হাজার নয়, হাজার 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 মাসের থেকে উত্তম হচ্ছে লাইলাতুল কদরের একটা রাত। একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ হ্যাঁ, মোট 6টা রাতের কথা কিতাবে এসেছে। একটা লাইলাতুল কদর, একটা জুম্মার রাত, দুটো ঈদের রাত, আর রজবের প্রথম রাত, আর নিসফে শাবান লাইলাতুল বারাতের রাত। এই 6 রাতের মার্তবা আল্লাহ বড় করেছেন। এই 6 রাতে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে লাইলাতুল কদরকে প্রাধান্য দেবেন, লাইলাতুল কদরের আপনারা খেয়াল রেখে বেশি বেশি করে ইবাদত আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার রমজান এসে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি प्यारे हाजिरीन मजलिस,
আল্লাহ পাক বড় নিয়ামতের মাস আল্লাহ আমাদের দান করেছেন। এই মাসটাকে আজকে কাজে লাগাতে হবে। এবারে এই আল্লাহ দিয়েছেন যখন, আল্লাহ হায়াত দারাজ করেন, এই মাসটাকে কাজে লাগিয়ে আমাদের আল্লাহ পাকের দরবারে আরো একটু ইজ্জত সম্মান বাড়িয়ে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সময় এমনি এমনি কাটাবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ বেশি বেশি করে পড়বেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক সময় কি হয়, আমরা মনে করি ছোট ইবাদত, কিন্তু ছোটটাই আমাদের জন্য বড় হয়ে যায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মেশওয়াক করবেন এই রমজান মাসে, মেশওয়াক। আর বিরাজ করেন না, রুল আমি যে মানা করেছে ডাইরেক্ট লেখা আছে যে খ্রিস্টানদের অনুসরণ হয়, তোমরা বিরাজ করুন, মেশওয়াক করবে। মান তাসাব্বাবা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করে তার শাসন নাসক। হ্যাঁ, মেশওয়াক করুন। আমি মেশওয়াক করি, যতটুকু মেশওয়াকটাই করি। বহুদিন হয়ে গেল এই করি বিরাজ, আগে জানতাম না, করতাম, ছেড়ে দিচ্ছি। মেশওয়াক আরো ভালো, মেশওয়াক করবেন। বলেন ইনশাআল্লাহ। মেশওয়াক করবেন এই রমজান মাসে, মেশওয়াকটা করবেন। রমজান মাসে মেশওয়াক করে, তারপর আবার বিরাজ করে, আছে না নেই? রমজান মাসে মেশওয়াক, সারা বছর মেশওয়াক করে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রমজান মাস আল্লাহ দিয়েছেন আমাদের পরিবর্তন করার জন্য। আমাদের সকলকে এই রমজান মাসে নিজের জীবনকে পরিবর্তন করে নিতে হয়। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য তো রোজা ফরজ হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে শুধু আমাদের জন্য, আর কুতিবা আলাইকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের আগের লোকেদের জন্য রোজা ফরজ ছিল। জোরে বলেন। তার মানে রোজা শুধু আমরা রাখিনি, আমাদের আগেও রোজা রাখা হতো। আদম আলাইহিস সালাম রোজা রেখেছেন, কথা বুঝতে পেরেছেন? রোজা তো কেন রোজার ফরজ? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, ইত্তেকার দৌলত হাসিল করতে পারো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, রোজা রাখলে বান্দারা মুত্তাকি হয়ে যায়। কি হয়ে যায়? ইত্তেকার দৌলত তার মধ্যে চলে আসে। শুনছেন আমার কথা? শুনছেন? দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, হারাম খায়, সুদ খায়, এরা কি মুত্তাকি? কিছু মনে করেন না, আপনার বাপ হন, ভাই হয়, মুত্তাকি কি? যে দাড়ি চাচা সে কি তাকওয়া করে? মুত্তাকি সে। কিন্তু সেও যদি রোজা রাখে না, আল্লাহ তাকেও ইত্তেকার দৌলত দিয়ে দেবে। এটা একটা বড় বিষয়। কি ওলিয়ারা সারা রাত জেগে জেগে মুরাকাবা করে করে ধ্যান লাগিয়ে এই খেয়াল পয়দা করে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আর যে রোজা রাখবে সে যদি মদখোর হয়, আল্লাহ তাকে এই জ্ঞান দিয়ে দেবে। সে যদি দাড়ি চাচা বেনামাজি হয়, রোজা রাখার সাথে সাথে এই দৌলত আল্লাহ দেখছে, এই দৌলত আল্লাহ তার মধ্যে দান করে দেয়। যেটা হবে না? সুবহানাল্লাহ। একটা মুত্তাকি তার খেয়ালটা কি? রোজা রাখলে আল্লাহ তাকে দান করে দেয়। এটা আল্লাহ পাকের খাস নিয়ামত। যত বড়ই গুনাহগার হোক না কেন, রোজা রাখলে আল্লাহ ইত্তেকার দৌলত, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক ওইজন্য রোজা ফরজ করে দিয়েছেন। রোজা রাখলে আল্লাহ বান্দার দিলের মধ্যে ইত্তেকার দৌলত দান করে দেয়, তাকওয়া দান করে দেয়। হ্যাঁ, যত বড়ই গুনাহগার হোক, যত বড়ই মদ খানেওয়ালা হোক, যদি রোজা রাখে, মদ তো দূরের কথা, পানি খাবে কি? কেন খাবে না? আল্লাহ দেখছে দিলের মধ্যে কি হয়ে গেল, হাল কি পয়দা হলো, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ তার দিলের মধ্যে হাল পয়দা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে বেশি বেশি করে রোজা রাখতে হবে। আমাদের সকলকে বেশি বেশি করে রোজা রাখতে হবে। রোজা রাখলে বান্দার দিলের মধ্যে হাল পয়দা করে দেয়, বান্দার দিলের মধ্যে হাল পয়দা হয়ে যায়, বান্দা ইত্তেকার দৌলত হাসিল করে, বান্দার দিলের মধ্যে আল্লাহ তাকওয়া দান করে দেয়, বান্দার দিলের মধ্যে আল্লাহ তাকওয়া দান করে দেয়। হে মুসলমানের ছেলেরা, আমাদের সকলকে রোজা রাখতে হবে। তাই আমাদের সকলকে বেশি বেশি চলতে হবে। হে নবী উম্মত উম্মতি
উম্মতিরা, যখনই বান্দা রোজা রাখবে হাল এমন হয়ে যাবে, বান্দা তাকওয়ার দৌলত এসে যাবে, বান্দা খাবে না, থুতুও গিলবে না, বান্দা থুতুও গিলবে না। কারণটা কি? আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। মিথ্যে কথা বলবেন, আল্লাহ দেখছেন। আর রোজা রেখে আছে, রোজা রেখে আছে। এই মুসলমানের ছেলেরা বেশি গালাগালিও করে না, রোজা রেখে আছে, মিথ্যে কথা বলে না, রোজা রেখে আছে। হে নবী উম্মত উম্মতিরা, এই যে হাল, এই হাল কখন পয়দা হবে? এই হাল বান্দা রোজা রাখলে আল্লাহ পয়দা করে দেন। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ ট্রেনিং দেন, আল্লাহ ট্রেনিং দেন। পানি হালাল, ভাত হালাল, গোশত হালাল, বিরিয়ানি হালাল, সব হালাল, আপেল হালাল, বেদানা হালাল, মুসাম্বি হালাল, সব হালাল। কিন্তু রোজা রেখে আছেন, হালাল জিনিসটাই আপনি কিছু সময়ের জন্য হারাম করে রেখেছেন, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, আপনি হারাম করে রেখেছেন। তাহলে যে বান্দা ভাত ছাড়া বাঁচে না, পানি ছাড়া বাঁচে না, সবসময় পানি খায়, বোতলের পর বোতল পানি খায়, সেই বান্দাটা আল্লাহ দেখছে বলে এক ফুটা পানি গাল দিয়ে নিচে নামায় না, হালাক থেকে এক ফুটা পানি নামায় না। তাহলে যে বান্দাটা প্রতিদিন 11 মাস পানি খায়, আরে পানি ছাড়া লোক বাঁচতে পারে, পানি ছাড়া লোক বাঁচতে পারে, সে বান্দা পানিটাকেই দূরে সরিয়ে রেখেছে। তাহলে যে বান্দাটা মদ খায়, সে তো পানি খায়, পানিটাকে আল্লাহর জন্য দূরে সরিয়ে রেখেছে। তাহলে সে যদি চেষ্টা করে মদকে দূরে সরে রাখতে পারে, সে যদি চেষ্টা করে সুদকে দূরে সরাতে পারে, সে যদি চেষ্টা করে জেনাকেও দূরে সরাতে পারে, সে যদি চেষ্টা করে খারাপ দেখা থেকে দূরে সরাতে পারে। এই তো রোজা রেখে খারাপ ভিডিও কেউ দেখে না, এই তো রোজা রেখে জেনা কেউ করে না, এই তো রোজা রেখে যত ভালোই হোক না কেন বান্দা সেই দিকে যায় না, খারাপের দিকে, হারামের দিকে যায় না। তাহলে যে বান্দাটা রোজা রেখে হারাম তো হারাম, হালালটাকেও দূরে সরিয়ে রাখে, সে সুখ সরিয়ে রাখে, সেই বান্দা তো রোজা না রেখে যদি এই খেয়াল থাকে আল্লাহ দেখছেন, ইনশাআল্লাহ সে আল্লাহ দেখছেন, এই ইত্তেকার দৌলতে গুনাহ থেকেও নিজেকে বাঁচাতে পারবে। আমি কি বুঝাতে চাইছি, বুঝতে পেরেছো? পানি ছাড়া লোক বাঁচে কি? 11 মাস পানি খাচ্ছে তো, পানি খাচ্ছে তো, কিন্তু এখন পানি খাচ্ছে কেন? আল্লাহ দেখছে। যতই পিপাসা লাগুক আর যতই মন চাপ, পানি খাবেও বলে। আপনারা যা রোজাদার একটু সাক্ষী দেন, পানি খাবেন, তাহলে পানি দূরে রেখেছেন। তাহলে যে লোকটা পানি দূরে রাখতে পেরেছে আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। সেই লোকটা আল্লাহর জন্য মদ খাওয়া ছাড়তে পারবে না? আল্লাহ প্র্যাকটিস করাচ্ছে। দেখো তুমি সেই বান্দা যে সবসময় পানি খেতে এখন পানি খাওনি, তুই চেষ্টা করলে মদও ছাড়তে পারবে। তুমি সেই বান্দা যে জেনার দিকে সবসময় খারাপ নজর দেয়, মেয়েদের দিকে খারাপ নজর, কিন্তু রোজা রেখে নজর ঠিক রেখেছো। তুমি এমনিতেও যদি মনে করো নজর ঠিক রাখতে পারবে। তুমিই তো জেনা করছিলে, তুমি তো পানি খাচ্ছিলে, তুমি তো মদ খাচ্ছিলে, কিন্তু রোজা রেখে আর খেচ্ছো আর খারাপ দেখছো না। তুমি যদি রোজা রেখে করতে পারো, আল্লাহ দেখছে বলে রোজার বাইরেও এই খেয়াল যদি থাকে, তোমরা এটাও করতে পারবে। একবার জোরে বলো, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান আমাদের সকলকে রোজা রাখতে হবে। রোজাটা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রোজা আল্লাহ আমাদের জন্য কি করেছে? ফরজ করেছেন। এই রোজা আল্লাহ আমাদের জন্য তাকওয়ার দৌলত দেওয়ার জন্য, আমাদেরই উপকারে আল্লাহ রোজা দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক ইনায়াত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু চাঁদাও তুলতে হবে, একটু হুজুর পাকে সালাম দিই, দু এক কথা আরো বলবো। ইয়া নবী সালাম। के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियो की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल
दिल की राशफी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम, या रसूल सलाम, फोटो तुलो, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना, इंसानियतिल अदाई वजबत शुक्रू अलैना, मदावा लिल्लाहि दाए। या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका। माशाআল্লাহ, মজা আছে না নেই? বেশি বেশি করে আমার নবী পাককে সালাম দেবেন। নবী পাককে সালাম কে দিতে বলেছেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ দিতে বলেছেন। নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। হাজী সাহেব কেউ আছে? হাজী সাহেব, হাজী সাহেব বলেন তো, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেছেন? মদিনা শরীফ বাবু সালাম দিয়ে ঢুকে নবী পাককে সালাম দিতে গেছেন? কেউ বসে বসে সালাম দেবে? সব দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, সবাই সবাই দাঁড়িয়ে দেয়। হ্যাঁ, একটা লোক নেই, ওখানে বসার পজিশনই নেই। সব হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে, বাবু সালাম দিয়ে ঢোকে আর বাবুল বাকিতে বেরিয়ে যায়। বাবুল বাকিতে, অতএব কোনো সন্দেহ রাখবেন না, হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। এ শুধু আমাদের দাদা হুজুরের কথা নয়, সারা পৃথিবীর আকীদা, সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের মানুষেরা আমার হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। আরবের লোকেরাও দেয়, আজমের লোকেরা দেয়, এদিকে চেচনিয়া দেয়, বসনিয়া দেয়, আফগানিস্তান দেয়, কাজাকিস্তান দেয়, উজবেকিস্তান দেয়, ইরাক দেয়, মিশর দেয়, ইরান দেয়, সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়। ওই নুনের ভিতরে আটা ছানে দেখেছেন মা বোনেরা? আটা ছানে, আটার ভিতরে নুন দেয় না, ছানার জন্য নুন দেয়, আটার মধ্যে নুনের মতো, নুনের পরিমাণ লোক, নুন আটার মধ্যে নুন দিবার মতো লোক যারা সালাম কিভাবে বিরোধিতা করে। বাকি সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের আকীদা, তারা মিলাদ করে, তারা কিয়াম করে, তারা 20 রাকাত নামাজ পড়ে, তারা মুনাজাত করে। আমরা যে আছি আশারি মাতুরিদি, আমি ইমাম আবুল হাসান আশারি আর হযরতে আবুল হাসান আশারি মাতুরিদি, আবু মনসুর আল মাতুরিদি, এই আজ থেকে 1.5 মাস আগে হুজুরের মাজার জিয়ারত করতে গেছিলাম সামারকান্দে। আবু মনসুর আল মাতুরিদির মাজার জিয়ারত করে। আর ইবনে আব্বাস বললাম না, কুসুম বিন আব্বাস হুজুরের মাজার জিয়ারত, যিনি হুজুর পাকের রওজা মুবারকের ভিতরে নেবে শেষ বেলায় বেরিয়েছেন, মাজার জিয়ারত করে এলাম। কথা বুঝতে হচ্ছে, সারা পৃথিবীতে আমি কোনো দেখে আমি সব কিতাব পড়া বলছি, আমি নিজের অনুভব। ইরাকে গেছি, মিশরে গেছি, কায়রোতে গেছি, তারপরে কি বলে আলেকজান্দ্রিয়াতে গেছি, বুখারায় গেছি, সামারকান্দে গেছি, তাশকিনে গেছি, তারপরে এদিকে নাজাফে গেছি, কারবালাতে গেছি, হ্যাঁ, মালয়েশিয়ায় গিয়েছি, ইন্দোনেশিয়ায় গিয়েছি, কাজাকিস্তানে গিয়েছি, যত আছে সব হুজুর পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, ঈদে মিলাদুন নবী করে। কোনো সন্দেহ রাখবেন না, হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন, গায়ে গায়ে বসে যান। বালাগাল লাবে কামালিহি কাশাবাত বে জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি इल्तिजा है या नबी
اے آپ کے سرکار میں التجا ہے یا نبی اے آپ کے سرکار میں ہم کو بھی بلوائیے اپنی سخی دربار میں التجا ہے یا نبی اے آپ کے سرکار میں ہم کو بھی بلوائیے اپنی سخی دربار میں یا نبی 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 ہم پہ بھی چشمے کرم صدقہ نواسوں کا حضور ہم پہ بھی چشمے کرم صدقہ نواسوں کا حضور آپ کے لطف و کرم کی دھوم ہے سنسار میں آپ کے لطف و کرم کی دھوم ہے سنسار میں یا نبی 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 شہر طیبہ میں رکھے ہے جب سے آقا نے قدم شہر طیبہ میں رکھے ہے جب سے آقا نے قدم جھومتے پھرتے ہیں آصف کوچہ و بازار جھومتے پھرتے ہیں آصف کوچہ و بازار میں یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی ہے وہی راتیں کی باتیں جن میں ہو سرکار کی ہے وہی راتیں کی باتیں جن میں ہو سرکار کی دن وہی دن ہے جو گزرے مصطفیٰ کے پیار میں دن وہی دن ہے جو گزرے مصطفیٰ کے پیار میں یا نبی 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 اللہم صلی علی سیدنا علی মুসলমান রমজান মাস এর কদর করে হুজুর পাক বলেছেন যখন রমজান মাস চলে আসে আল্লাহ সাত আসমানের দরজাগুলোকে খুলে দেয় জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয় জান্নাতের দরজা খুলে দেয় তার মানে কি এর মানেটা এর রুহানি একটা মানে আছে উলামায়ে মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বলেছেন এর মানে সারা বছর তো আল্লাহর রহমত হয় রমজানে আল্লাহর রহমত বেশি হয় সারা বছর তো বরকত হয় রমজানে আল্লাহ বরকত বেশি করে সারা বছর মাগফিরাত হয় রমজানে আল্লাহ মাগফিরাত বেশি দেয় আর রমজান মাসে বেশি লোক জাহান্নাম থেকে মানে এমন এমন কাজ করলে বান্দা যে জাহান্নামে চলে যেত আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে রমজান মাসের ওসিলাতে এমন এমন কাজ করে দেয় যাতে বান্দা জান্নাতি হয়ে যায় অতএব রমজান মাসটাকে কাজে লাগান মেহনত মুজাহাদা করেন বলেন ইনশাআল্লাহ আপনাদের জলসা তো 6 তারিখে জলসা 6 তারিখে হয় জলসা পাল্টাইলে ডেটই আছে আল্লাহর রহমত বরকত মাগফিরাতের মাস আপনাদের ওয়াজের মজলিসে চলে এসেছে মাস এসে আমাদের সাথে মিলিত হয়েছে আমরা যাইনি মাস আল্লাহর রহমত আমাদের কাছে চলে এসেছে জোরে বলেন হ্যাঁ আল্লাহ কবুল করেন এইটা প্রথম বছর হলো এখনো 2 বছর রমজান মাস থাকবে ডেট চেঞ্জ করেন না থাক না রমজান মাসে ভালোই তো লাগলো কথা ঠিক না বেটি বলে হ্যাঁ ইফতার হলো তারাবি হলো আমাদের জলসা হলো ইনশাআল্লাহ তাবারুক দেয়া হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এই রমজান মাসটাকে কাজে লাগাবেন বেশি বেশি করে মেহনত মুজাহাদা করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাসে শয়তানকে বেরিয়ে পড়ানো শয়তান বন্ধ হয়ে যায় হুজুর পক্ষে যে শয়তান মানে শুধু নিজের নফস নিজের নফস ইবাদ যদি গুনাহ করি ওটা কে করাচ্ছে নফস করাচ্ছে
কথা বুঝতে পেরেছেন? নফসকে, হ্যাঁ, নফস কি করে ঠিক কন্ট্রোল হবে? তিনটে জিনিসে নফস কন্ট্রোল হবে। কটা জিনিসে বলেন? কটা জিনিসে? তিনটে। এক নম্বর হচ্ছে কম খেলে নফস কন্ট্রোল। এই জন্য হুজুর বাবু যাদের পয়সা করি নেই বিয়ে করতে পারে রোজা, তাই তো নাকি বলেন? শুনছেন আপনারা? প্রথম নম্বর হচ্ছে পেটে খিদে থাকলে নফস, তোমার পেটে দুদিন খাওয়া হয়নি, জেনা করতে মন যাবে, দূর হয়ে যায়। মারামারি করতে মন যাবে, দূর হয়ে যায়। নাচতে মন যাবে, ওখানে নাচা হচ্ছে, বলে আমি খিদেই মরে যাচ্ছে, কি নাচবো সর। কথা ঠিক না? নফস কন্ট্রোল হয় খিদে। দ্বিতীয় নম্বর কম কথা বলতে, কম গুফতাম, কম কথা বলতে হয়। রোজার মাসে আমরা বুঝে শুনে কথা বলি, গালাগালি খিস্তা খিস্তি কি করি কি? রোজা রাখা অবস্থা বুঝে শুনে যাই, বলেন মগরব পরে আসবে কথা হবে, এখন নাই, যাও কথা ঠিক না? ঠিক বল, বুঝে শুনে কথা বল, কম কথা বল। আর তৃতীয় নম্বর কম ঘুমোতে হবে। কম ঘুমোলে নফস কন্ট্রোল হয়। দেখেন আমরা মেহনত মুজাহাদা করে তারাবির নামাজ পড়লাম, একটু দেরি হয়ে গেল, তারপর আমরা শুলাম, হ্যাঁ, তারপরে আবার তাহাজ্জুদ সময় উঠে পড়ছি, যেমন ওলিয়া উলিয়ারা করে। এটা মহল, বললাম না, ইবাদতের মৌসুম একটা মহল তৈরি হয়ে যায়। বুঝতে পারছেন না? একটা মহল আল্লাহ তৈরি করে দেন। আপনারা সকলে এই মহলটাকে কাজে লাগিয়ে আপনারা খুব মেহনত মুজাহাদা করে। এই আমরা তো গুনাহগার, সত্যি কথা বলেন, আমরা কি করি? গুনাহগার। এই রমজান মাসটা একটা যদি খাটাখাটনি করি, এতে অনেক উপকার আল্লাহ আমাদের দিবেন, আল্লাহ আমাদের আমলনামে অনেক সওয়াব দিবেন। আল্লাহ আমাদের বেশি বেশি করে এই রমজান মাসে মেহনত মুজাহাদা করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহ। রোজা রাখবে। আমি আজকেই আসবার সময় দেখলাম একটা হোটেলে পর্দা লেগে খাওয়া চলছে, পর্দা লেগে। কোথা? আমাদের ফুলপুরা শরীফে। আমি কোথাকার কথা বললাম? আমি আমার দেশের কথা বললাম। এখন বলুন এসব কথা। আমার দেশে আপনাদের কি পর্দা সিস্টেম আছে না তুলে দিয়েছে? ওপেন খাবেন? হ্যাঁ, খাবেন, রোজা রাখেন, বলেন ইনশাআল্লাহ পারবেন, চেষ্টা করেন, ভয় খেয়ে গেলে হবে না। আল্লাহ রহমত, আল্লাহ সবাইকে রোজা রাখেন, ভাঙবেন না। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি শরীর অসুস্থ হয়, বুড়ো হয়ে গেছেন, রোজা রাখতে পারছেন না, মেয়েদের দুধ পান করা, বাচ্চাদের যেমন দুধ পান করাতে হয় মেয়েদের ঘরে, হ্যাঁ, বাচ্চার ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ, সে কি করবে? কাফারা আদায় করবে, পেট ভরে দুবেলা খাইয়ে দেবে একটা এতিম মিসকিন। মোটামুটি 80 টাকা 100 টাকা হলে হবে, হিসাব করে পাওয়া গেছে 100 টাকা, 80 টাকা হয় 100 টাকা। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কবুল করেন, খুব মেহনত করবেন, রোজা রাখবেন। আল্লাহ বলছে রোজা রাখো, কাফারা আদায় করলে হবে, কিন্তু রোজা রাখো। তুমি যদি রোজাটাই তোমার জন্য ভালো, একবার জোরে বলেন রোজা রাখে। রোজা রাখলে শরীরের কত উপকার হয় জানেন? শরীর ভালো থাকে, রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। মন ভালো থাকে, রোজা রাখলে শরীর ভালো থাকবে, হ্যাঁ, রুহ, নফস, রূহ, কলব সবের জাহিরি বাতিনি সবের আল্লাহ পাক ইসলাহ করেন রোজার মাধ্যমে। এর বরকত সবাই পায়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আগের বছরই জলসাটা তুলে দেব, আগের বছরই জলসাটা হবে। আপনারা সকলে কিছু কিছু করে আমাকে সাহায্য সহযোগিতা করেন, হাত পাত আপনাদের কাছে। এইক্ষুনি আমি গিয়েছিলাম, একদিন জলসা করে এলাম, 200 কিলো চাল রান্না হয়েছে, 200 কিলো চাল। চিন্তা করেন কত বড় জলসাটা করে, এইক্ষুনি ঘুরে এলাম। বলেন ইফতারের মজলিস ছিল, ইফতারের মজলিস করে এলাম। বলেন আপনারা প্রতি বছরে সাদা ভাত, ডাল, আলু এরকম হয়? আগেবার রোজা সাদা ভাত করতে হবে। ক কিলো চাল রান্না করেছেন আপনারা? 50 কিলো, 50 কিলো, 50 কেজি দেন, একজন 50 কেজি চাল দেন আগের বছর। নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম আপনার? মুস্তাফা মন্ডল, মাশাআল্লাহ। কোথায় বাড়ি আপনার? প্রসন্নকাটি বাড়ি। মুস্তাফা মন্ডল 50 কেজি চাল, নারে তাকবীর। কি কি করেছে? ডাল, আলু, মিনিকেট চাল, ডাল আর আলু একসাথে, গোশ আলাদা। ডাল ক কিলো ডাল লাগবে? এবার কত করেছো?
15 কিলো ডাল কে দেবে? হাত তোলা। ওই তো, নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম আপনার? হাসানুর গাজী। 15 কেজি লিখছেন হাসানুর গাজী। কোথায় বাড়ি আপনার? গ্রামে বাড়ি। নারে তাকবীর। আচ্ছা, আলু কত লাগবে? দিয়ে দেবে? হাসানুর 1 বস্তা আলু দিয়ে দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, মশলাটা কত টাকা লাগবে? আচ্ছা, ডাল, আচ্ছা গোশটটা আগে তুলে দিতে হবে, তারপর মশলাটা, তাই তো? গোশ কত রান্না করেছো? গোশতে মশলা বেশি রান্না করেছো। 80 কিলো গোশ। 80 কিলো গরু একটা যদি কিনা হয় কিরকম দাম পড়বে? 80 কিলো গরুর দাম কত করে কেজি? আমাদের এখানে 250 টাকা। এই তো কদিন আগে আমি করলাম, কিনলাম, মানে পাইকারি 250 টাকা। তুমি বাইরের লোক বলে তোমাকে মনে ছটকে দিচ্ছিল। যাই হোক, 300 কেজি, 300 টাকা কেজি, তাহলে 24,000 টাকা। আচ্ছা ঠিক আছে, গোশ দেন 5 কিলো, 3 কিলো, 2 কিলো, 5 কিলো, 10 কিলো। প্রথমকে শুরু করে বলে। প্রথম আমি শুরু করছি। নারে তাকবীর, আল্লাহু আকবার। 1000 টাকা, আল্লাহু আকবার। আমি 1000 টাকা দিলাম, ঠিক আছে? আচ্ছা, ক কিলো গোশ হবে? 3 কিলো, 3.5 কিলো, 3.5 কিলো ধরে চলে। আমি 3.5 কিলো। আর কে দেবে বলেন? শুরু করেন। 3.5 কিলো। শরীফুল ইসলাম ভাই 3.5 কিলো গোশ দিচ্ছে। নারে তাকবীর। ও 7 কিলো গোশ হলো। 3.5 কিলো গোশ। 3.5 কিলো গোশ। হাসানুল দেখেন, হাসানুল ভাই উনি 1000 লিখে দেন। আচ্ছা, কত হলো তাহলে আমাদের? 10 কিলো 500। শরীফুল গাজী 5 কিলো গোশত দেবে। নারে তাকবীর। 10 কিলো, 15 কিলো 500। আর কে দেবে? গোপন দান। ওনার নাম, যিনি বলছে ওনার নামটা লিখে দেবে। উনি বলে দেবে যে কে, তাই তো? গোপন দান 5 কেজি। নারে তাকবীর। 10 কিলো 500। আর কে দেবেন? ও 20 কিলো 500। আমিও কমাচ্ছি, বলেন 20 কিলো 500। আর কে দেবেন? 3.5 কিলো। আমার হাবেশ সাহেব ভাই 3.5 কেজি গোশত দেবে। নারে তাকবীর। 24 কেজি, 24 কেজি। আর কে আছে বলেন? 3 কেজি। কি নাম আপনার? খলিল গাজী। আব্দুল খলিল, আব্দুল খলিল গাজী, আব্দুল খলিল গাজী 3 কিলো। নারে তাকবীর। 27 কেজি। একজন 3 কিলো দেন, 30 কেজি হয়। বলেন দেবেন। কি নাম আপনার? আব্দুল্লাহ গাজী 3 কেজি। নারে তাকবীর। 30 কেজি হলো। আর কে দেবেন? বলেন বলেন, দেরি করেন। 2 কিলো দাও না, ঘরের লেগে নিয়ে যাও। আগেবার জল রোজার মাসেই হবে, এটা মাথায় রাখো। রোজারা খাবে সব, হ্যাঁ এই খাবে সব, শুকর আদায় করে সব বেশি। আব্দুল মান্নান, আব্দুল মান্নান সর্দার মসজিদের সেক্রেটারি সাহেব 10 কেজি গোশত দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। কত হলো? 40।
40 কেজি। আর কি আছে বলেন? চল্লিশ কেজি। জাহিরুল মন্ডল 10 কেজি গোশত দেবে। নারে তাকবীর। 50 কেজি। জিয়াদ আলী গাজী হাফেজ সাহেবের দাদু জান 3 কেজি গোশত দেবে। জিয়াদ আলী গাজী চাচা। নারে তাকবীর। কত হলো তাহলে? 53 কেজি। এই ওরকম কই আর কি করবেন, গুনাহ হবে। কে জসিমটা কে? এই জসিম, না সবাই দেবে, শরীক হবে, যার যেমন আওকাত। জোর জবরদস্তি করতে নেই, গুনাহ হয়ে যাবে। তাহলে আর তফাৎ কি রইল? জোর জবরদস্তি কেন করবেন? যার খুশি মনে দিতে হয়। জাকাতের পয়সা দেওয়া যাবে? আরে বলবেন তো, জলসায় জাকাত দেওয়া যায়, ফিতরা দেওয়া যায়, মান্নত দেওয়া যায়। খুশি করে, নজরানার মতন খুশি করে দিতে হয়, আল্লাহ খুশি হবেন। কে কত হলো আমাদের? 53 কেজি। আর কি আছে? 2 কিলো, 1 কিলো করে দেন না, হয়ে যাবে সবাই। আর কি আছে বলেন? 80 কেজি গোশত, 53 কেজি হয়েছে। আর ক কিলো বাকি হচ্ছে? 27 কেজি। ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আমার বাপজান 10 কিলো মানে 3000 টাকা। আমার বাপজান কি নাম আপনার? ফজর আলী, ফজর গাজী। আমার ফজর গাজী চাচাজি 10 কেজি গোশত। নারে তাকবীর। আল্লাহু আকবার। 63 কেজি হলো। হুজুর পাকের 63 বছর বয়স ছিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। কি নাম? মেহেদী হাসান গাজী 2 কেজি দেবে। নারে তাকবীর। 65 হলো। আর কে দেবে? আর 15 কেজি হলো, হয়ে যাবে। জসিম 5 কেজি দেবে। জসিম ভাই 5 কেজি দেবে। নারে তাকবীর। 70 কিলো হলো। আর 10 কিলো বাকি। তো সব তো জসিম পাবে। তুই তোরটা তো তুই পাবি, আবার জসিমও পাবে। কথা ঠিক না? ঠিক বল। নাম কি? তৈদুল গাজী 5 কেজি গোশত দেবে। নারে তাকবীর। 75। আর 5 কেজি দিলে 80 কিলো হয়ে যাবে। তুমি কি কাজ করো? ঝোঁকে 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 দিও। আচ্ছা, আল্লাহ দিয়া নজর দিতে আমি মানা করবো কি? তুমি মানে সবাই দিচ্ছে ঝোঁকে ঝোঁকে, আমি দেবো না। আল্লাহ বলছে এমন দিওনি যাতে নিঃস্ব হয়ে যায়। আল্লাহ বলছে পুরো হাত খুলতে মানা করছে, আবার পুরো হাত টিপে রাখতে। যেমন আওকাত তেমন দাও। বড় লোকের 1 কোটি টাকা দিলে যে খুশি আল্লাহ হয়, গরিবরা 1 টাকা দিলে আল্লাহ সেই খুশি হয়। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পয়সা দেখে খুশি হয়নি, আল্লাহ মন দেখে খুশি হয়। আর গোসলব না, হয়ে গেছে। আর গোসলব না। হ্যাঁ, অন্য কিছু লোভ আমার তো আরো দরকার। তো আমার তেল দরকার, মশলা দরকার। তোমার নাম কি? বাকি বিল্লাহ সরকার 5 কিলো দিয়ে 80 কিলো হলো। নারে তাকবীর। আচ্ছা, এই দুটো নিয়ে নি। নাম কি বল? বাচ্চু গাজী 5 কেজি দেবে। নারে তাকবীর। 85। আর বাবু গাজী 5 কেজি। নারে তাকবীর। 90। আর গোশ লাগবে, 90 কিলো হয়েছে। আচ্ছা, এইগুলো পাকাতে গেলে মশলা লাগবে তো। এই জসিম
পাকাতে গেলে মশলা লাগবে ক টাকা? তেল লাগবে, নুন, হলদি, লঙ্কা। 60,000 টাকা হলে হয়ে যাবে, তাই তো? 60,000 টাকা দেয়, তাহলে তাবারুকটা পুরো হয়ে গেল। 1000 টাকা দেয়, 7 জন 7,000 দিয়ে। কে শুরু করে বলে? ইমাম সাহেবকে তো শুরু করে। ইমাম সাহেব 1000 টাকা দেবে। নারে তাকবীর। কি নাম ওনার? মহসিন। মহসিন গাজী 1000। নারে তাকবীর। বাপজান কি নাম? ও আমার ইমাম সাহেব, তিনার আব্বাজান 1000 টাকা। নারে তাকবীর। 3000 হয়ে গেল। আর কে দেবে? বাপজান নাম কি? সিরাজুল গাজী। সিরাজুল গাজী 1000 টাকা নেবে। নারে তাকবীর। 4000। মনিরুল গাজী 1000। আর রফিক সর্দার 1000 টাকা। নারে তাকবীর। 6000 হলো, আর 1000। কি নাম আপনার? মুন্না গাজী। মুন্না গাজী 1000। নারে তাকবীর। হয়ে গেল, তাবারুক হয়ে গেল। আচ্ছা, একজন দায়িত্ব নাও, প্লেট আর গিলাসটা কে নেবে? এই একজন এ দাও না, প্লেট আর গিলাস। কত 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 লোকের আইটেম করেন আপনারা? 500 600 মতন। 600 প্লেট লাগবে আর 600 গিলাস লাগবে। কে দেবে বলে? মাঠপাড়ার মনিরুল সাহেব থালা গিলাস যত লাগবে সব দিয়ে দেবে, তাই তো? নারে তাকবীর। রিয়াজুল গাজী 1 বস্তা চাল। চালের বেশি দরকার, 50 কেজি চালে হবে না, যা মাশাআল্লাহ উঠেছে। নারে তাকবীর। 1 বস্তা চাল দেবে। হয়ে গেল, চাল হয়ে গেল। পাতা গ্লাস কে? পাতা গ্লাসটা? পাতা গ্লাস ও তো মশলাতে তেল উঠে গেল। 7000 টাকা মশলা তেল উঠবেন। নুন হলদি ক টাকা লাগবে? কম বক্তা। আচ্ছা হলো। এই তোমাদের প্যান্ডেলটা ক টাকা? কই কে? সাইফুল্লাহ ভাই কোনটা? শোনেন না, আপনি টাকা দেন। 1000, 1500, 2000 টাকা দেন। কত কত টাকা? 1800। 1800ই দেবেন। আচ্ছা, যিনি জমি দান করেছেন মসজিদের আপনাদের, উনি দোয়া চেয়েছেন। ওই কবরস্থানের পাশে কবরস্থান, দোয়া চেয়েছে আল্লাহ সব মুর্দাদের কবরগুলোকে জান্নাতের টুকরা করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ওনার নাম কি? সাইফুল্লাহ গাজী। আপনি মোটামুটি একটা আন্দাজ 10 কিলো তেলের একটা পয়সা দেবো না? 1500 টাকা। আমি কম করে দিচ্ছি, 1500 টাকা ধরে। এই কত প্যান্ডেল কত? 15,000 দেন। 15,000 টাকা লাগবে। 1500 টাকা উনি দিয়েছেন, আর দেন সাথে করে দিতে চান। প্যান্ডেলটা তুলে দিচ্ছি। আর কেউ আছেন? 1000, 2000 করে দেন। রাস্তার ধারে যদি কেউ থাকে। আশরাফুল সর্দার প্যান্ডেলের জন্য 2000 টাকা। নারে তাকবীর। 3500। আর কি আছে বলেন? এই কমিটির ছেলেরা সব দিয়ে দিয়েছে। শরীফুল, কমিটির ছেলেরা কই? তুই চুপ করে বসে আছিস সামনে? এই কমিটির লোক কেন রাগ করেছো? 3500 তুই ছেড়ে দিয়েছিস। ক টাকা দিয়ে বল? যা হয় তাই। এর নাম শরীফুল? তরিকুল।
তরিকুল ভাই নগদ 1000 টাকা, নারে তাকবীর। মনিরুল আর আমি সমান সমান। ওই যিনি এলো এক্ষুনি, তাই তো তরিকুল কি আলাদিসে হয়ে যাচ্ছে নাকি? মনিরুল গাজী 1000, নারে তাকবীর। কি গাড়ি কিনেছো? জানি, তোমাকে তো আমি তো চিনি। আল্লাহ জান্নাতে ফিরদৌস। তরিকুল নতুন গাড়ি কিনেছে, দোয়া করেন আল্লাহ হালাল রুজিতে বরকত দান সকল, আল্লাহুম্মা আমিন। আমাদের 3500, 4000, 5000 লাস্ট বেলা কে দিল? 1000। মনিরুল গাজী 1000 টাকা, 5000, 5500 হলো। আর কি আছে বলেন? এই ছেলেটা দেয় না, সারা জামা পরে আছে, নাম কি? নাম কি? নিশান 1000 টাকা, নারে তাকবীর। 6500। আরেকজন এলো, কোথায় গেল? তোমার সাথের লোকটা কোথায় গেল? এলো না না, কমিটির ছেলে যারা, কমিটির সবাই দিয়ে দিয়েছে কি? মাহবুব গাজী 1000 টাকা, নারে তাকবীর। 7500। আর কি কমিটি বাকি আছে? মনিরুল ভাই কত দেব? বলে দিয়েছে। আর কি আছে বলেন? ইবাদুল ভাই কই? ইবাদুল ভাই 1000 টাকা, নারে তাকবীর। 8500। মনি ভাই 1000 টাকা বলবো? মনি ভাই 1000 টাকা, নারে তাকবীর। 9500। শোনো না, শোনো শোনো, যাকে তাকে চাপাবে না, কমিটির লোক হলে আলাদা। কি আমার ইদ্রিস ভাই 1000 টাকা দেবে, নারে তাকবীর। 11500। বাইতুল্লাহ গাজী কত? বাইতুল্লাহ গাজী 1000 টাকা, নারে তাকবীর। 12500। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে সব রেশন ইসালে সব। 12500। কত লাগবে প্যান্ডেলে? 15000। এটা আমার খেয়াল নেই, আমার মনে নেই। আর 2500 টাকা হলে প্যান্ডেল, তাহলে তাবারুকও হয়ে যেত, প্যান্ডেলও হয়ে যেত। ইমতিয়াজ সরদার 1000 টাকা, নারে তাকবীর। 13500। আর 1500 টাকা হলে হয়ে যাবে। কি আগে 1000 লেখা হয়েছে? সব দিচ্ছে তো না, তোরা নিজেরা ছিলে বলে দিচ্ছ। ইয়ার আব্বাজি 1000, টোটাল 2000 হলো। 1000 আগে দিয়ে 1000, তাহলে আর 500 টাকা দিলে হয়ে যাবে। শরীফুল ভাই 500 দেবে, নারে তাকবীর। তাহলে আলহামদুলিল্লাহ চাল হয়ে গেল, 80 কিলো গোশত হয়ে গেল। তারপরে কি হলো? 90 কিলো গোশত হয়েছে। হ্যাঁ, মশলা হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, সব হয়ে গেল। আর তুলবুনি। এবার আপনারা একটু মেহনত করুন, আপনাদের সব পাবেন। একটু বাড়ি বাড়ি যাবেন সব লোক। ক্যাশ দিয়েছে আল্লাহ। বাপ্পা সর্দার 1000 টাকা, নারে তাকবীর।
16,000 গোপন দান 500 টাকা। তেলাওয়াত করলেন, হ্যাঁ তো গজল গাইবো। বসেন, মনি ভাই বসেন। হাবিবুল্লাহ গাজী 1000 টাকা। হাবিবুল্লাহ সর্দার হাবিবুল্লাহ সর্দার কি দেবেন? 1000 টাকা। হাবিবুল্লাহ সর্দার 1000 টাকা। ऐ रहमत आजीम की मेहमान अस्सलाम, ऐ रहमत आजीम की मेहमान अस्सलाम, कुरान के नजूल की सामान अस्सलाम, रमजान अस्सलाम, रमजान अस्सलाम, रमजान अस्सलाम, रमजान अस्सलाम। अनवार मुस्तफा का उजाला लिए हुए, हम्द खुदा का साथ हवाला लिए हुए, तू आ गया है ए माह जीसान अस्सलाम, तू आ गया है ए माह जीसान अस्सलाम, रमजान अस्सलाम, रमजान अस्सलाम, रमजान अस्सलाम, रमजान अस्सलाम। फिर मस्जिदों में रौनक आबाद हो गई, भूली हुई इबादत फिर याद हो गई, हम पर बड़ा है तेरा एहसान अस्सलाम, हम पर बड़ा है तेरा एहसान अस्सलाम, रमजान अस्सलाम, रमजान अस्सलाम, रमजान अस्सलाम, रमजान अस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला যে যা বললেন আমাকে হাওয়ালা ওকিল করেন, তওবা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ হারাব মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে আমার মুজাদ্দিদ জামানের বায়াত হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেল্লার বায়াত, জিনার বায়াত রুহুল আমিন সাহেব ছিলেন, বসিরাত আল্লাহ রুহুল আমিন সাহেব, আর সেই মুজাদ্দিদ জামানের বায়াত হয় আমার সাথে সাথে অদা করে বায়াত হয়েছে। এই শুনছেন আপনারা? সব বায়াত হচ্ছে, দেখেন এখানে এখানে বায়াত হচ্ছে। আপনি এখানে ওখানে যাবেন না, দাদা হুজুরের কাছে যাবেন। দাদা হুজুর বায়াত হন, আমি আপনাদের বায়াত করিয়ে দিই। সেই ঘরের ছেলে তো, আল্লাহ আমাকে সেই ঘরে পাঠিয়েছেন, তো তাই একটু আল্লাহ পাক যদি রাজি থাকেন ইনশাআল্লাহ আমরা মুজাদ্দিদ জামানের বায়াত হব। ওয়াদা করেন আমার সাথে সাথে বলেন, আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি रहमतुल्लाह अलैहि सिलसिला ও মতাদর্শে বায়াত গ্রহণ করলাম।
মুজাদ্দেদ জামান বলেছে আমি হানাফি, আমার মুরিদরাও হানাফি। আপনারা সব কি গো? আপনারা কি আল্লাহ পাকের ইবাদত করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলবেন, হুজুরের জন্য পাগল হয়ে থাকবেন। রাজি আছেন তো? নবীর সাথে যদি বিয়াদবি করে, সে যত বড়ই আলেম হোক, নিজের বাপ হলেও ছাড়বেন, নিজের বাপ হলেও ছাড়বেন, নিজের মা হলে ছেড়ে দেবেন, নবী পাকের সুন্নাত অনুযায়ী চলবেন। তৃতীয় নম্বর, হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী চলবেন। 20 রাকাত নামাজ, 20 রাকাত, নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে, হ্যাঁ, আজানের পরে দোয়া, দোয়া, মুনাজাত, মুনাজাত, মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? আর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের, হ্যাঁ, হুজুর মুজাদ্দেদ জামানের ইত্তেবা অনুসরণ করবেন, বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দেদ জামানের মতাদর্শ, তিনি যে মতাদর্শ দিয়ে গেছেন সেই মতাদর্শের উপরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে ইজাজত দেন। আচ্ছা, কারিমুল গাজী, জাকির গাজী আর শামীম গাজী 300 পিস মিষ্টি দেবে। 300 পিসে কি করে হবে? 500 পিস দরকার। আর 200 পিস কেউ দিয়ে দেন তো মিষ্টি। কত দাম এটা 200 পিসে? 1000 টাকা। একশো করে দিয়ে 100 করে কে দে? আরে বাবা একাই দিয়ে দাও। কে দেয় বলে 1000 টাকা দাও তো শেষ বেলায়। তুই 500, আমি 500 টাকা দিচ্ছি। নারে তাকবীর। আচ্ছা, এই 500 টাকা আমি দিলাম, তুই 500 টাকা দে। কে বলা যায়? আল্লাহ মানে অধিক জ্ঞানের অধিকারী থেকে আল্লাহ বলা হয়। ও যে যা পাচ্ছে করে সব কথা, কত কি হচ্ছে, অত অত সব। তুমি ওই যে কি বললে নারায়ে, ওইলে থাকো, হুজুর পাকলে থাকো। আমার হুজুর পাকি যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? দোয়া করছি, নিয়ত করে দাও। এই আমরা দুজনে দিয়ে দিলাম, আল্লাহ দিয়ে, ঠিক আছে? আল্লাহ কবুল করে। আমি একটা নতুন নারা চালু করেছি, আপনাদের প্রথমে এলাম তো শিক্ষা দিয়ে আপনাদের ঘরে। আরে নতুন নারা গো, সত্যক বিদায় না, এই করেঙ্গে তেই করেঙ্গে আছে না, আমি শিখাই। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের নারা দেবেন। আর এদিক ওদিক জানেন কোথায় যাবেন? আল্লাহ, আল্লাহ রাসূল, ইমামে আযম আবু হানিফা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর মজবুত করে সিনার মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত, হুজুর পাকের সুন্নাত, মুজাদ্দেদ ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলা, আর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মতাদর্শ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ইজাজত দেন, দোয়া করি অবশ্যই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ পাক দরুদ সে কলমা সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সে ইখলাস সে কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ আমাদের সেহরি, আমাদের ইফতার, আমাদের তারাবি কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমাদের রুকু, আমাদের সিজদা কবুল করে নেন। আল্লাহ ইফতারের পরে উলামায়ে হযরত ওয়াজ নসিহত করেছেন। আল্লাহ আমিও টুটা ফুটা জবানে দু এক কথা বললাম, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ হাজার হাজার টাকা মানুষ দান খায়রাত করলেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। কেউ গোশত দিলেন, কেউ চাল দিলেন, কেউ আলু দিলেন, কেউ ডাল দিলেন, কেউ সবজি দিলেন, আল্লাহ নানা রকম ভাবে কেউ মিষ্টি দিলেন। আল্লাহ প্রত্যেকের দান খায়রাত কবুল করে। আমার মা বোনেরা টাকা দান খায়রাত করলেন। আল্লাহ পাক যিনি মসজিদের জায়গা দিয়ে তিনি কিছু দিলেন, আল্লাহ সমস্ত দান খায়রাত কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ এই জলসা কবুল করে নেন। গরিবের গরিবানা তাবারুক কবুল করে নিয়ে রহমত করে সওয়াব দান করে দেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আগে নামদার মুআক্কির মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজরানা সুরুজ সওয়াব পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তাবিঈন ইমামদ্দিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গান ইমাম হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা
ফাতিমা জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কদমে রূপাকে সওয়াব করা পৌঁছে দাও। আল্লাহ নবী পয়গম্বর রাসূলগণ নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যিনি ইনসান ইমানদার মাত্র মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা বিশেষ করে কারবালা শহীদ আর হুজুরদের দরবারে সওয়াব করা পৌঁছে দাও। আল্লাহ তরিকার ইমামগণ ওরফে আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি মুজাদ্দিদ আল পেশানি বাউদ্দিন নকশবন্দি ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল তিনাদের সিলসিলা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গের দিন দরবার সর্বে সওয়াব করা পৌঁছে দাও। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দাও। দাদা পীর পাঁচ আওলা দাদা পীর খলিফা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন ওয়াইজিন বক্তা যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের রূপাকে সওয়াব করা পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফ মাজাবাতে ফুরফুরা চা জান্দাদি আম্মা পীর বেটি আম্মা আত্মীয় স্বজন যারা চলে গেলেন সকলের রূপাকে সওয়াব করা পৌঁছে দাও। আল্লাহ পাক খাস করে যে গ্রাম থেকে এসেছে সেই গ্রামের সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াব করা পৌঁছে দাও। আল্লাহ এই গ্রাম এই কুশোরাঙ্গা এই গ্রাম আল্লাহ এই প্রসন্নকাটি পুরা অত্র এলাকায় যত কবরবাসীরা শুয়ে আছে সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াব করা পৌঁছে দাও। বিশেষ করে এই মসজিদের পাশে কবরস্থান এই কবরবাসীদের সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াব করা পৌঁছে দাও। আল্লাহ পাক আমরা যারা হাজির হয়েছে আমাদের অনেকের আব্বা জান চলে গেছে আম্মা জান চলে গেছে দাদু জান দাদি জান নানা জান নানি জান খালা খালু আত্মীয় স্বজন আল্লাহ উনি কেমন আছে গতবারে একসাথে আব্বা আম্মার সাথে ইফতার করেছে এবারে আর তাদের নাই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ প্রত্যেকের মাই মুরব্বিদের রুহে রুহে সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ কি হালতে কবরের মধ্যে আছে জানি না কবর জান্নাতের টুকরা করেন বেহেশতের বাগান বানান কবর নূর করেন আলোয় আলোকিত করেন কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আপনার দেবে দোয়া চাই আমরা সবাই আপনার দেবে হাত তুলেছি আল্লাহ আমাদের হাত কবুল করেন হিদায়াত করেন দিলের মধ্যে নূর পয়দা করেন সকলকে রোজাগুলো রাখার তৌফিক ইনায়াত করেন রোজার মাসের আদব তাজিম সম্মান করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ এই রোজা আমাদের দিয়েছেন এই রোজা থেকে আমাদের সকলকে ফজিলাত গ্রহণ করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক অনেকে কঠিন বিমারে আছে বিমার থেকে শেফা দেন পড়াশোনা করে লেবে তারাক্কি দেন মুরব্বীদের হায়াত দারাজ করেন ছেলে পুলেদের হায়াত দারাজ করেন যাদের বাপ মা আছে হায়াত দারাজ করেন আল্লাহ আমাদের যাদের বাপ মা আছে ছেলে পুলে আত্মীয় সকলে হায়াত দারাজ করে দেন। আল্লাহ শরীরকে সুস্থ রাখেন শেফায়ে কুল্লি ইনায়াত দান করেন। আল্লাহ পাক পেরেশানি দূর করে দেন স্বামী স্ত্রীর মিল মহব্বত দেন ছেলে পুলে যারা আছে পড়াশোনা এলেমে তারাক্কি দান করে দেন। আল্লাহ যারা মাদ্রাসায় পড়াশোনা করে হাক্কানি আলেম বানান তাদের সকলকে আল্লাহ দেশের দশের একজন হওয়ার দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের ইজ্জতকে বড় করে দেন। আল্লাহ পাক তাদের দিয়ে আপনি দ্বীনের খেদমত নিয়ে নেন। আল্লাহ অনেকে ব্যবসা করে বাণিজ্য করে তেজস্ক্রিয় করে উকিলি করে চাষাবাদ করে চাকরি করে নকরি করে দোকানদারি করে প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না যদি হাত ফেরত দেন কার কাছে যাব কার কাছে চাইবো আপনি ছাড়া মালিক নেই প্রভু নেই ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু আপনি আমাদের সকলে হাত কবুল করে আমাদের সকলকে হিদায়াত করে দেন। আল্লাহ আমরা সবাই আপনাদের হাত তুলেছি মায়েরা বোনেরা বাপেরা ভাইয়েরা সকলের মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আল্লাহ পাক এই জলসায় যারা দান খয়রাত করলেন খাটাখাটনি করলেন এই জলসায় যারা মেহনত মুজাহাদা করলেন আল্লাহ যারা দূরে দাঁড়িয়ে আছেন মায়েরা বোনেরা বাপেরা ভাইয়েরা সকলের মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না কলমা পড়তে পড়তে সেজদা হতে আপনার নামে জিকির করতে করতে হুজুর পাক পাক দিদার অবস্থাতে আমাদের সকলের মত নসিব করে দেন কবুল করে নেন কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় আপনি কবুল করে নেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম। কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহ রাস্তায় মাফ করে সব লাইন দিয়ে বসে যান, তাবারুক খাবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান নই ঘুরে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বুনাজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বুনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান ওই ঘুরে কাঁদছে তোমারি বোন, তাদেরই তাকে তুমি সারা দেবে।
বলো কবে নেবে এই ফোন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি তাদেরই বেঁধে দিয়া কাটা তার ফুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ফুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন আর কতকাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখেরই কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا حاضرين مجلس উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচান গনেরা উলামায়ে হযরত সম্মানীয় ইমাম সাহেব আগত মেহমান জওয়ান যুবক আমার ভাই স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও আমার আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় যে কটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক নিয়ে এসে যারা করেছেন বসিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক এই দুনিয়াতে অনেক রকমের মৌসুম তৈরি করেছেন গরমের মৌসুম তৈরি করেছেন ঠান্ডার মৌসুম তৈরি করেছেন বর্ষার মৌসুম তৈরি করেছেন অনেক রকমের মৌসুম তৈরি করেছেন আর এই মৌসুম তৈরি করে এক এক মৌসুমে আল্লাহ এক এক রকম ফল আমাদের দান করে থাকেন জাহিরি কোন মৌসুমে বেশি আম পাওয়া যায় কোন মৌসুমে কমলা লেবু পাওয়া যায় কোন মৌসুমে জাম পাওয়া যায় কাঁঠাল পাওয়া যায় আলু পাওয়া যায় এক এক মৌসুমে এক এক ফল এক এক মৌসুমে এক এক ফল যেমন দুনিয়াতে আল্লাহ নানা রকমের ক্লাইমেট তৈরি করেছেন মৌসুম তৈরি করেছেন ওয়েদার তৈরি করে আমার আল্লাহ ফল দান করেন ওরকম রুহানিতে আল্লাহ ইবাদতেরও মৌসুম তৈরি করেছেন জোরে বলেন সুবহান ইবাদতের মৌসুম আমার আল্লাহ রমজানকে করেছে জোরে বলেন ইবাদতের মৌসুম হচ্ছে রমজান রমজানের মৌসুম ইবাদতের মৌসুম সারা বছর আপনি নামাজ পড়বেন ফরজ পড়লে ফরজের সওয়াব পাবেন নফল পড়লে নফলের সওয়াব পাবেন কিন্তু রমজান মাসে ফরজ পড়লে
একটা ফরজে 70 গুণ সব আল্লাহ বেশি দান করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গতকাল আসরের নামাজ পড়েছে, 4 রাকাত নামাজ, 4 রাকাতের সব। কিন্তু আজ আসরের নামাজ পড়েছেন পয়লা রমজানে, আমার আল্লাহ পাক আপনাকে ওই 70 গুণ বেশি সব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বছর নফল নামাজ পড়বেন, নফলের সব পাবেন। রমজান মাসে নফল নামাজ পড়বেন, আমার আল্লাহ পাক ফরজের সব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসকে আল্লাহ মৌসুমে ইবাদত করে দিয়েছেন। এই মৌসুমটাকে আল্লাহ ইবাদতের মৌসুম করেছেন। তাই এই মৌসুমকে আমাদের বেশি বেশি করে কাজে লাগাতে হবে, বেশি বেশি করে ইবাদত সংগ্রহ করতে হবে। কথা ঠিক না ঠিক বলে? আমের মৌসুমে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, রাস্তায় বেরোবেন আম, বাজারে যাবেন আম, এখানে আম বিক্রি হচ্ছে, ওখানে আম বিক্রি হচ্ছে, বাগানের সামনে আম বিক্রি হচ্ছে, এখানে আম পড়ে আছে, ওখানে আম পড়ে আছে, চতুর্দিকে শুধু আম আর আম। মৌসুম তো, কথা ঠিক না ঠিক বলে? ঠিক রমজান মাসেও আমার আল্লাহ ইবাদতের মৌসুম করে দেন। মসজিদের ভিড় বেড়ে যায়, সারা বছরের থেকে রমজান মাসে মসজিদের ভিড় বেড়ে যায়, টুপি পরার সংখ্যা, লোকেদের সংখ্যা বেড়ে যায়, মেশওয়াকের সংখ্যা বেড়ে যায়, হ্যাঁ ফজরের নামাজ পড়ার সংখ্যা লোকের বেড়ে যায়। কারণ রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। একবার জোরে বলেন। এই মৌসুম আল্লাহ আমাদের দান করেছেন, এই মৌসুম আল্লাহ আমাদের দান করেছেন। এই রোজাকে আল্লাহ বড় নিয়ামত করেছেন। নামাজ আল্লাহ দিয়েছেন, হজ আল্লাহ দিয়েছেন, যাকাত আল্লাহ দিয়েছেন, হ্যাঁ কুরবানি আল্লাহ দিয়েছেন, যত রকমের ইবাদত আছে আল্লাহই দিয়েছেন। কিন্তু কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেনি যে এই ইবাদত আমার জন্য। একমাত্র রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন আস-সাওমু লি, আল্লাহ বলেননি আজ-যাকাতু লি, আল-হজ্জু লি, আস-সালাতু লি, আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন আস-সাওমু লি। নামাজ আমরা আল্লাহর জন্যই পড়ি, রোজা আল্লাহর জন্য পড়ি, রোজা আল্লাহর জন্য রাখি, যেমন নামাজ আল্লাহর জন্য পড়ি, যাকাত আল্লাহর জন্য দিই, হজ আল্লাহর জন্য করি, সবই আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ পাক কোন ইবাদতের ব্যাপারে বলেননি, একমাত্র রোজার ব্যাপারে বলেছেন। কারণ নামাজ, হজ, যাকাত, কুরবানি এগুলো আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানিও করা যায়। লোক দেখানি নামাজ পড়া যায় না, যায় না? লোক দেখানি চুল পড়া যায় না, যায় না? লোক দেখানি জামা পড়া যায় না, যায় না? লোক দেখানি কুরবানি করা যায় না, যায় না? লোক দেখানি সব করা যায়, আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানি করা যায়, করা যায়। কিন্তু রোজা লোক দেখানি করা যায় না। যে রোজা রাখলো সে আল্লাহর জন্যই রোজা রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ লোক দেখানি রোজা রাখতে চায়, লুকে লুকে খাবে, সামনে এসে বলে রোজা রেখেছে, লুকে লুকে খাবে, সামনে এসে বলে রোজা, তাহলে কি সে রোজা রাখলো? সেটা খেয়ে ফেললো। যে আদেশ নিষেধ মেনে পুরা রোজা রাখলো সে কোনোদিন লোক দেখানি নয়। লোককে দেখাবার জন্য সে সুযোগ পেলে বাথরুমে ঢুকেও পানি খাবে। লোক দেখানোর জন্য যদি সে কোনোদিন যদি কেউ রোজা রাখতে চায়, সে খাবে লোককে সামনে।